সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ উঠে যাবার পরে গোশত খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, ঈদ উল জুহা কুরবানির চাঁদ ওঠার পরে গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? আচ্ছা, যদি ধরে নেওয়া যায় কুরবানির চাঁদ ওঠার পর থেকে গোশত খাওয়া না জায়েজ বা গোশত খাওয়া যাবে না, তাহলে বলুন তো এখন কোন চাঁদ চলছে বাপ? বলুন না। আর আপনার যে এখন যে যাচ্ছে, যে চাঁদটা যাচ্ছে, এটা কোন চাঁদ? কুরবানির চাঁদ। তাহলে এখন গোশত খাচ্ছেন না খাচ্ছেন না? কুরবানির চাঁদকে যদি গোশত হারামের সঙ্গে সম্পৃক্ত করা হয়, কুরবানির চাঁদ উঠলে আর গোশত খাওয়া যাবে না, পোল্ট্রি জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, এটা যদি মেনে নেওয়া হয় তাহলে আজ আপনি গোশত খেতে পাবেন না। কুরবানি যেই দিন করেছেন সেই দিনও খেতে পারবেন না। কুরবানি করে গোশত আপনাকে যেন ওই কাটাকুটো করে আপনাকে রেখে দিতে হবে, গোশত দেখতে হবে আর ভাত খেতে হবে। গোশত খেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত চাঁদ শেষ না হয়েছে আর মুহররমের চাঁদ না উঠেছে। না, কথা বোঝা গেল? তা আপনারা খাচ্ছেন না খাচ্ছেন না? একটু হানা বলুন না ভাই। খাচ্ছি। খাচ্ছেন, তাহলে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। বলতে হুজুর আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ ওঠার পরে 10 দিন খাওয়া যাবে না, বাকি খাওয়া যাবে। ও নিজের 10 দিন যদি না খাওয়া যায় তো 10 দিনের মধ্যে তো কুরবানির দিনটা পড়ে, তাহলে কুরবানির দিনে গোশত খাওয়া যাবে না? হানা বলুন না ভাই। 10 দিন যদি না খাওয়া যায়, 10 দিনের মধ্যে কুরবানির দিনটা পড়ে, তার মানে হলো কুরবানির দিন গোশত খাওয়া যাবে না। বলছে হুজুর 9 দিন খাওয়া যাবে না। না না, এটা মিস্টেক হয়েছে, 10 দিন না 9 দিন খাওয়া যাবে না। নাকি কয় দিন? 9 দিন খাওয়া যাবে না। আচ্ছা, মুরগি জবাই করা এটা হালাল। মুরগি একটা এমন পশু যেটা জবাই করে আপনি খেতে পারবেন, এটা জায়েজ। তো গোটা বছর জায়েজ আর 9 দিন হারাম, কোথায় পেলেন? গোটা বছর গরু জবাই করা যাবে আর 9 দিন জবাই করলে অমঙ্গল হবে? মুসলমান গোটা বছর পোল্ট্রি খেতে পারবেন, আর এই 9 দিন যদি জবাই করা হয় তাহলে পোল্ট্রিটা না জায়েজ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, বাড়িতে কাঙ্গালি আসবে, বাড়িতে অমঙ্গল হবে। এই রকম যে ধারণা রাখবে, যে ভাববে যে এই 9 দিন বা 10 দিন পোল্ট্রি মুরগি জবাই করা যাবে না, অথবা হাঁস জবাই করা যাবে না, গরু এবং ছাগল জবাই করা যাবে না, এই রকম ধারণা যে করবে, এই ধারণা যারা করবে তারাই গুনাহগার হবে। এই ধারণা করাটা হলো শরীয়তের খেলাফ ধারণা, এটা হলো কুসংস্কার ধারণা, এটা হলো বিদআত ধারণা। এই ধারণাকে প্রশ্রয় দেওয়া যাবে না, বরং বর্তমান সময় এই কুসংস্কারকে দূর করার জন্য চাঁদ ওঠার পরে যদি আপনি 9 দিনের মধ্যে মধ্যে মানুষকে দেখিয়ে পোল্ট্রি জবাই করে, মুরগি জবাই করে, হাঁস জবাই করে খান, তাহলে উল্টা নেকি পাবেন। কি পাবেন ভাই? নেকি পাবেন। যে আমি কয়েক বছর ধরে আমার নিজের বাড়িতে আমি করে আসছি, যখনই আপনার হয়ে গেল এই চাঁদ উঠলো, তখন ঘন ঘন কালে পোল্ট্রি আর হাঁস আর মুরগি চলছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার এই বছর কুরবানির ওই 9 দিনের মধ্যে একটা বন্ধুর মেয়ের বিবাহ। তো বন্ধু আমাকে দাওয়াত করলো যে হুজুর আপনাকে আসতে হবে, আমার মেয়ের বিবাহ কত তারিখ? চাঁদের 6 তারিখ না 7 তারিখ বললো। ভাই কি জবাই করবেন? খাসি না গরু না পোল্ট্রি না মুরগি কি? তো বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর চাঁদের 5-6 তারিখে আমার বিবাহ বেটির, আপনি বলছেন মুরগি জবাই পোল্ট্রি জবাই, মানে না কিচ্ছু করবো না, শুধু মাছ রান্না করবো। তাই বললাম হ্যাঁ এটা জায়েজ আছে না জায়েজ না? ওটা আপনি যতই বলেন না কেন সব কথা মান্য, কিন্তু এই কথা মান্য করা যাবে না। এটা বেটির ব্যাপার আছে, যদি অমঙ্গল হয় একটাই তো বেটি, সব সর্বনাশ হয়ে যাবে। হানা বলুন। আমি বললাম ভাই তুমি যদি মুরগি বা পশু জবাই না করো, খাসি জবাই না করো, গরু জবাই না করো, তো তোমার বেটির বিবাহ আমি খাবো না, আমি যাই না। আমার নিজের শালীর বিবাহতে আমার শ্বশুর আর শ্বশুর এ জবাই করিনি। এত করে বুঝালাম কিন্তু বুঝলোই না। ঘর কি মুরগি দাল বরাবর। জামাই মুফতি সাহেব পেয়ে গেছে, জামাইয়ের কথা মানছি না। আমার একটা সোন ভাই ছিল, সোন ভাই বুঝেন আপনারা? আমার সোন ভাই হলো মুফতি সাহেব, এই আপনার উত্তর দিনাজপুরের মুফতি জিয়াউর রহমান। উনার বাবা খুব ভালো মানুষ, কিন্তু উনার বাবা মাঝে মধ্যে বলতো আমার বেটা মুফতি হলে কি হবে? আমি হলাম মুফতির বাপ, আমি কম কিছু জানি না। আমি হলাম মুফতির বাপ, আমিও অনেক কিছু জানি।
তো এইরকম কিছু মানুষ আছে যে মুফতি সাহেব হলো তো কি হলো, মুফতি সাহেবের শ্বশুর আব্বা আমি। আর যাই হোক, কথা হলো এই শরীয়তের দৃষ্টিকোণ থেকে চাঁদকে কেন্দ্র করে মুরগি জবাই, পোল্ট্রি জবাই করা যাবে না, এই রকম যদি ধারণা রাখেন, এই ধারণাটা রাখলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, এই ধারণা রাখা যাবে না। এত বড় কুসংস্কার, এত বড় নাজায়েজ ধারণা আমরা যদি রাখি, আমরা যেন ইসলামের সঠিক বিধান অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো না। আগামীতে এই ধারণা রাখবো না বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দেব। রাখবো না বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দেব। আচ্ছা, আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন।